नमस्कार शांतिर परिवार नतून एकटी ब्लगे सबाइके अनेक अनेक स्वागत। आशा करी सकले भालो आछेन, आमराओ सबाई बेश भालो आछि। आज दिनटी हलो शनिवार। आमी एखन आमार मेयेर जोन्नो एकटु स्कूल टिफिन बानाबो, तबे आज एकटु अन्यरकम टिफिन बानाबो। गतकाल रात्रिबेला आमी चाल और मुग डाल करे भिजिए रेखेछिलाम। এখন সেটা একটু পিষে নেব, তবে সামান্য একটু জল আর আদা দিয়ে ভালো করে পেশা হয়ে গেলে সেটা একটা বড় বাটির মধ্যে ঢেলে রাখবো। আর খুব ভালো করে পিষে নিতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। আর এই ব্যাটারের মধ্যে একটুখানি লবণ, একটু জিরে গুঁড়ো আর একটুখানি সামান্য একটু চিনি সব কিছু দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় অনেকক্ষণ ধরেই বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর তাওয়াটা ভালো করে একটু হিট করে নিতে হবে, আর হিট হয়ে গেলে ওর উপরে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে, যাতে তাওয়াটা খুব বেশি গরম না হয়ে যায়। কারণ খুব বেশি আবার গরম হয়ে গেলে আমি যখন এই ব্যাটারটা স্প্রেড করব দেব, তখন কিন্তু ব্যাটারটা একটু জ্বলে যাওয়ার ভয় থাকবে। আর এই রকমভাবে করে দিলে একটু সুবিধে হয়। তো আমি যেহেতু বাচ্চা স্কুলের জন্যই করছি বিশেষ করে আরও, তো সেটা মাথায় রেখেই খুবই ছোট ছোট করে বানিয়েছিলাম। কারণ বড় বেশি করলে পরে তখন আবার ওই স্কুলের যে বক্সটা আছে টিফিন বক্সটা নিয়ে যায়, সেই টিফিন বক্সের মধ্যে কিন্তু ধরবে না। তো সেই জন্য আমি একটু ছোট ছোট করেই করে দিয়েছিলাম। আর এটা আমি ভেবেছিলাম প্রথমে যে একটুখানি চিল্লার মতো করেই করব। তারপর হঠাৎ মনে হলো যে একটুখানি আলু সেদ্ধ করে নিই, সাথে একটু আলুর পুর করে নেব, আর একটুখানি আলু ওকে টিক্কা করে দেব। কারণ ও এসে বলছিল যে মা আমাকে একটু আলুর টিক্কা করে দিও, আমি খাবো। তো সেই মতো করেই একটু চেঞ্জ হয়ে গেল প্ল্যানটা, অন্যরকম করব ভেবেছিলাম। তবে এই যে আলু আমার এখন সেদ্ধ হয়ে গেছে, আর প্রেসারে বসিয়ে দিয়েছিলাম আরেকদিকে, তো আমার কোনো অসুবিধাও হয়নি, সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে। এরপর আলুগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নেব। এমনিতেই দিব্যা কিন্তু আলুর পুর খেতে বা আলু দিয়ে বানানো যে কোনো জিনিসটাই ও বেশ পছন্দ করে। আর এই আলুটার মধ্যে আমি একটুখানি চাট মশলা দেব, আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু বিট লবণ, আর এমনি লবণ আমি একটু পরে দেব। আর ওপর থেকে একটুখানি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর ইচ্ছে হলে পরে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু আমি সেটা দেইনি, কারণ কি বেটু খাবে না। আর আমি দিয়েছিলাম একটু বেশ বেশি করে গোলমরিচের গুঁড়ো, যাতে ওই ঝাল ঝাল একটা ভাব যেটা থাকবে সেটা যাতে আসে, সেই জন্য। এতে আমি আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হলো লেবুর রস। আসলে লেবুর রসটা যদি দিতাম এটাতে কিন্তু আরও টেস্ট হতো। তো যাই হোক, সব শেষে আমার মনে পড়লো যে আমি তো জিরে গুঁড়োটা দিতেই ভুলে গেছি, তো সেই জন্য আবার আমি জিরে গুঁড়ো দিয়ে এরপরে বেশ হাতে করে ভালো করে আলুটাকে মেখে নেব। আসলে আলুটা খুব গরম ছিল, আর সেই জন্যই আমি প্রথমে চামচে করে একটুখানি মেখে মেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর যখন একটু ঠান্ডা হয়ে গেল, তখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার ওই যে চিল্লার মতো করে যেটা করছি সেটা কিন্তু হচ্ছে। সেই একই তাওয়ার মধ্যেই আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর ওপরে আমি সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেব। আমার হাতের কাছে কারিয়া পাতা ছিল না, সেই জন্য আমি কারিয়া পাতাটা দিতে পারলাম না। আপনাদের হাতের কাছে যদি কারিয়া পাতা থাকে তাহলে অবশ্যই দেবেন। আর আমার বাড়িতে তো কারিয়া পাতার একটা অনেক বড় গাছও আছে, কিন্তু এখন বাজে ওই 4:30, 4:30টাও হয়নি, আমি জানি ওই 4:15-20 এরকম কিছু একটা হবে। বাইকটা এখনও বেশ অন্ধকার আছে, সেই জন্য ওর পাপাকে আর বললাম না যে কারিয়া পাতা এনে দাও বলে। আর আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু অতি অবশ্যই ফোড়নে দিয়ে দেবেন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই পুরটা বেশ ভালোভাবেই চোখা করা হয়ে গেছে। এখন আমি এই চোখাটা সুন্দর করে নিয়েছি। এরপর এটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি আরও কয়েকটা চিল্লা বানিয়ে নিই। কারণ কি আজকে সবাই খাবো এই একই খাবারটা, তো
তবে পুরটা শুধু আমি আমার মেয়ের জন্যই করেছি, আর চিল্লাগুলো আমরা সকলেই চা দিয়ে খেয়ে নেব। বেশ সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি পুরটা ভেতরে দিয়েছি, আর দিয়ে এটা সুন্দর করে ফোল্ড করে দেব, করে আমি এরকম টিফিন বক্সে রেখে দেব। দেখেছেন তো টিফিন বক্সটা খুব একটা বড় না, তো সেই জন্য আমি ওটার হিসেবেই করেছি। তবে মেয়ে কিন্তু বলেছিল যে খেতে নাকি খুব সুন্দর হয়েছে, ওর ভালো লেগেছে আর ও সবটা খেয়েওছে। তো আমার একটু কোথাও ডাউট ছিল, ভালো হবে তো খেতে, অ্যাকচুয়ালি ও খেতে পারবে তো, কারণ আমি একটা অন্যরকম চিন্তাধারা নিয়ে বানিয়েছিলাম আর লাস্টে একটা অন্যরকমভাবে বানিয়ে দিলাম। জানি না কীরকম খেতে হবে, তবে ও বলেছে ভালো হয়েছে। আর এদিকে একটুখানি আলু নিয়েছি, ওই আলুটা আমি এখন টিক্কা করে দেব ওকে। ওই একটা টিক্কা দিয়ে দিলেই ওর হয়ে যাবে। একটুখানি না হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম, কারণ আলুটা তো নাহলে আবার হাতে লেগে যাবে। তো প্রথমে ভেবেছিলাম দুটো করব, তারপর ভাবলাম যে দুটো করলে সেই ছোট্ট ছোট্ট হয়ে যাবে, তো দেখে তো খুব একটা টেস্টি লাগবে না। আর আলু টিক্কা একটুখানি ঠিক রাখলে আমার মনে হয় যে যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, কারণ আমার কাছে না কর্নফ্লাওয়ার ছিল না আর কি, আবার নিচে যেতে হবে কর্নফ্লাওয়ার আনার জন্য। তো সেই জন্যই আমি বললাম যে আপাতত আমার কাছে যে জিনিসটা আছে ময়দা, তো সেটা দিয়েই আমি বানিয়ে দেব। আর সাথে না আজকে ফল হিসেবে একটা কলা দিয়েছিলাম, আর কিচ্ছু না। হ্যালো, এখন বাজে 9:30, আর আজ বাবার বাড়ি যাব। হঠাৎ করেই ঠিক হলো, কোনো কারণ নেই, এমনি জাস্ট ইচ্ছে হলো। ইচ্ছেও বলবো না, আসলে আমার যাওয়ার কথা ছিল না, ওর পাপার যাওয়ার কথা ছিল, কারণ আমাদের গাড়িটা যেটা খারাপ হয়ে গেছিলো তো সেটা ঠিক করতে দিয়ে আসা হয়েছিল সেখানে। তো গাড়িটা মনে হচ্ছে হয়ে গেছে, ও বাবা বললো, তো সেটা আনতে যাবে ও। আর সেই জন্য আমি বললাম যাচ্ছ যখন তাহলে আমিও যাব তোমার সাথে। আর আজ যেহেতু স্যাটারডে, তো কাল সানডে, ছুটি আছে স্কুল। আর রাত্রে গানের ক্লাস ছিল, তো স্যারকে ফোন করেছিলাম, স্যার বললেন আজ করাবেন না, ভালোই হয়েছে। আর বাকি থাকলো শুধু একটাই টিউশন দীপক স্যারের। একদিন থাক, স্যারকে ফোন করে বলবো দিয়ে স্যার এই ক্লাসটা অন্য একটা মানে গ্রুপের সাথে স্যার অ্যাডজাস্ট করে পড়িয়ে দেবেন। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে যাই, একটু ভালো লাগবে, আমারও রিল্যাক্স লাগবে। আর সারাক্ষণ তো সেই বাড়িতেই। আর মেয়ে তো গেছে স্কুলে, ও স্কুল থেকে আসলে তারপরে একটু ফ্রেশ হয়ে বেরোবো, বাবা বাড়িতে যেই খাবো। কিন্তু আমার কাজ শেষ না, আমি ঘরে টুকটাক কাজ ছিল সেসব করে তারপরে এখন দেখবেন এই যে দেখুন খাতা লিখতে বসেছি, কারণ সোমবার দিন ওর এক্সাম আছে। আর কালকেও আমি অনেক তুলে দিয়েছিলাম, প্রায় 5-6 পাতা অঙ্ক তুলে দিয়েছিলাম। ও কিছুটা করে এসেছে টিউশনে, আর কিছুটা বাকি আছে, সেগুলো আসলে বাবার বাড়িতেই আজকে করাবো। সাথে দেখছি যেগুলো ভুল করেছে আর সেগুলো আবার নতুন করে তুলছি, সেগুলো আবার একবার করাবো। তো চেষ্টা করছি যদি ভালোভাবে করাতে পারি। যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর সকালবেলা ওর পাপাকে চা, আর আজকে যা বানিয়েছিলাম, আর সকালবেলা ওর পাপাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ও চা, আমি চা খেয়েছি, সাথে একটু যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেটাও দিয়েছি। ব্রেকফাস্ট মানে একটু স্কুলের জন্য যে টিফিনটা দিয়েছি সেটাই ওর পাপাকে ব্রেকফাস্ট হিসেবে দিয়ে দিই। আর আমি নতুন করে কিছু বানাই না, আর আমি একটু চা আর বিস্কুট করে খেয়েছি। আর আমার শরীরটাও আজকে ভালো লাগছে না, গতকাল একটু অ্যাসিডও হয়ে গিয়েছিলো, কেন জানি না আমার এরকম হয় আর কি, অপারেশন পর থেকেই এরকম হয়। আর দেখবেন কখনো শুধু যদি জলটাও খেয়ে থাকি তাহলেও আমার অ্যাসিড হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালবেলা ওই জন্য খিদে নেই, ভালো লাগছে না শরীরটাও, আর পেটটাও মাঝে মাঝে একটু যন্ত্রণা করে করে উঠছে। তো ঠিক আছে, আজকে আমি আর রান্নাটা করব না, কারণ মাকে বলে দিয়েছি যে আমার তো মানে বাচ্চার পড়ার এটা আছে আর কি, লেখাতে হবে, একটু তুলে রাখতে হবে। তো সেই জন্য মাকে বলেছি আজকে রান্নাটা একটু মাকে করে নিতে, মা করে নেবে। চলুন দেখা হবে আবার আপনাদের সাথে পরে। আরে স্কুল থেকে এসেছো, আগে হাত পাটা ধোও, মাথা ঘুরে যাবে বেটু।
এরকম করবি না ছি ছি, মোজাটা পরে ভিতরে ঢুকে গেছিস। কি বলছি তুমি শুনবে? এবার স্টপ হও। কি হলো এত খুশি কেন? তুমি কি করে জানলে আমি রেডি হয়ে গেছি বলে? চলো তো তাড়াতাড়ি করো, চলো। টিফিন সব খেয়েছিলে? এদিকে আসো, আবার কোথায় যাচ্ছ? এদিকে আসো, চলো স্নান করতে হবে। হ্যাঁ, চুলটা খোলো, স্নান করিয়ে দেবো। আজকে শ্যাম্পু দিয়ে দেবো মাথায়। শ্যাম্পু দেবো না? হে, ড্রেসটা কি করিস রে, এত নোংরা! বাবা, হঠাৎ ইচ্ছে হলো একটু চা খাবো, তাই একটু চা নিয়ে বসেছি। আর ওইদিকে মেয়ের সাথে আমি কথা বলছি, ওকেও আমি রেডি করে দিয়েছি। তবে ওইদিকে বসে ও বদমাইশি করছে, তো সেই জন্য ওর সাথে আমি কথা বলছিলাম। আর ওর পাপা এখনও আসেনি। আর আমার এদিকে এত ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না। রেডি হয়ে চুপচাপ বসে থাকলে কিন্তু প্রচুর ঘুম পায়। বাবার বাড়ি যাব বলে কথা, তাই ভীষণ আনন্দ হচ্ছে। বাড়ি এসে পৌঁছাতে আমাদের কিন্তু ওই 3:30 মতো হয়ে গেছিলো। এসে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে আমি একটুখানি টানা ঘুম দিয়েছিলাম। আর না, ভিডিও করা হয়নি একদম। আর এই যে এটা দেখলেন, এটা কিন্তু রাতের খাবার। রাতে পরোটা ছিল, ডিম ছিল, একটা সবজি ছিল আর মাংস ছিল। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম।